জিন্দেগিতে সুদ কামনা আল্লাহ আর কোনদিন আমি গুনার কাজে লিপ্ত হব না। এইভাবে বান্দা কাল নয় তওবা করে নামাজের নিয়ত যখন বাঁধে আর যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ জোরে কোন না, আরো জোরে কার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। রাব্বিল আলামিন তিনি तमाम জগতের পাল্লাওয়ালা। আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতে আছে। জোরে কোন ঠিক কিনা। আর কোন কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর খাস বান্দা দ্বারা আল্লাহ কোন কণ্ঠে বলে হামিদানি আব্দি, এই কণ্ঠটা আল্লাহর কুদ্দুদি আওয়াজ কোন ওলিরা সহকারে শুনতে পায়। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। একজন আল্লাহর ওলি খাইতে গেল ধরে খবর লাগে, দাঁড়াইলে ধরে দাঁড় করাতে হয়, বাথরুমে গেল দূরে নিয়োজন লাগে, বাজারে গেল দূরে নিয়োজন লাগে। কিন্তু যখন নামাজে দাঁড় করাইয়া দে, নামাজে দাঁড়াইয়া ঘন্টার ঘন্টা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কিন্তু আর ধরন লাগে না। সুবহানাল্লাহ জোরে কোন না। হুজুরে খাদিম বলে মন আমার লাগে হুজুরে বাটপারি করে। খাইতে গেলে ধরে খাওয়ার লাগে, বাজারে গেলে ধরে নিয়োজন লাগে, বাথরুমে গেল ধরে নিয়োজন লাগে, কিন্তু নামাজে দাঁড়াতে হলে আর ধরন লাগে না। বুঝছি, আমার লাগে বাহতা ধরে ধরতাম না। কি ধরস্তা তুমি বাথরুমে যাবো, ধরতাম না। তো কে লেগে ধরতে না, নামাজা খারাপ করলে কেন ধরন লাগে না, এখন কেন ধরতাম, কারণ না কোন লাগবো, না করে ধরতাম না। বলে তোর কাছে কোন যেত না, না করে ধরানো যেত না। সুবহানাল্লাহ জোরে কর। এই গভীর সম্পর্ক হল আমার মহান আল্লাহর সাথে আমার গোপন সম্পর্ক। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ আমি যখন উযু করিয়া পবিত্র হইয়া আল্লাহর গুণে যাব, এই নিয়ত যখন করিয়া যখন মসজিদে যায়, যখন কান্দর তওবা করি প্রভু আজ গুনাহ করব না, কোনদিন গুনাহের কাজে লিপ্ত হব না, এই বলে তওবা করিয়া নামাজের নিয়ত যখন বাঁধি আর তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। রাব্বিল আলামিন যিনি तमाम জগতের পাল্লাওয়ালা। আমি যখন তিলাওয়াত করি এমনি আমার মহান আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা প্রশংসা করতেই আছে। রে গোলাম, আল্লাহ কুদ্দুরি কণ্ঠ কুদ্দুরি আওয়াজ আমার কানে যখন বসে, তখন আমি আকাশে নাকি জমিনে নাকি পাহাড়ে নাকি আগুনে নাকি সাগরে নাকি মহাশূন্যে কোনদিন একটা মুহূর্তের জন্য কোনদিন ঠার পাই না। সুবহানাল্লাহ জোরে কোন না। আমরা তো নামাজে গেলে দুনিয়ার কত চিন্তা, দুনিয়ার আসবাবপত্র চিন্তা, ব্যবসা বাণিজ্যের টেনশন। বেগম সাহেব বলছে 5 কেজি হিয়ায় 3 কেজি তৈল। হ্যাঁ, দুনিয়ার যত চিন্তা টেনশন আছে সবকে মাথায় ঢুকে। যেরকম দিক কিনা, আরো যেরকম দিক কিনা। আলী রাদিয়াল্লাহু একজন সাহাবী বলে, আলী জিহাদের ময়দানে গেলে, রণাঙ্গনে গেলে, বড় বড় কাফেরদের সামনে গেলে তুমি আলীর চেহারার রং পরিবর্তন হয় না, চেহারা আকৃতি নষ্ট হয় না, যেমন দেখা যায় তোমার ভিতরে শক্তি, বীরত্ব, সাহস আর বাড়তি আছে। কিন্তু মসজিদে আসলে তুমি আলীর চেহারার রং পরিবর্তন হয়ে যায়, চেহারা আকৃতি নষ্ট হয়ে যায়। এর কারণটা কি? যেমন দেখা যায় বইপাত্র ভাব। কারণ কি? আলী তখন সাহাবীর কানে কানে গিয়া করে, শোনো এটা কিন্তু দুনিয়ার অফিস আদালত নয়, আমি আল্লাহর কোর্টে আসছি, আল্লাহর ভয়ে আমি আলীর চেহারার